ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আমডাঙ্গার খবর। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক এক। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের, পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসাও হয়। দেহ তুলতে পুলিশকে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দেহ তুলতে বাধা স্থানীয়দের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক কি ঘটেছে? যিনি আশঙ্কাজনক তার শারীরিক অবস্থা কেমন? পুলিশ কি বলছে? স্থানীয় বাসিন্দাদেরই বা কি অভিযোগ? দেখো, মূলত দেগঙ্গা রাহানা এলাকায় বাহারুলের যে বাড়িটি আছে, বাহারুল মন্ডল, তার বাড়িতে কাজ চলছিল। তো নতুন বাড়ি তৈরি হচ্ছিল। সেই সময় রাজমিস্ত্রি যা কাজ করছিল তাদের অসাবধানতার যে বিল্ডিং এর পাশে 11,000 ভোল্টেজ হাই ভোল্টেজ লাইন ছিল, তারে একটি পাইপ লেগে যায় এবং মৃত্যু হয় দুই রাজমিস্ত্রির। শ্রমিকদের নাম মন্টু মন্ডল, মাফিজুর মন্ডল। আহত যে হয়েছেন তার নাম হচ্ছে মহিদুল ইসলাম। তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরবর্তীকালে দেখা যায় যে যারা আহত হয়েছে এবং যাদের দুজন মারা গেছে তাদের দেহ নিয়ে এলাকায় কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং এলাকার লোকের বক্তব্য বারবার যেহেতু জনবসতিগুলো এলাকা, সেখান থেকে 11,000 ভোল্টের লাইন গেছে, সেখানে কোনো কভারেজ নেই। অর্থাৎ এলাকা দিয়ে যখন লাইন গেছে সেখানে যে তারা বারবার প্রতিবাদ করেছিল যে এগুলোকে ওপেন না রেখে একটা করে কিছু দিয়ে আটকানো হোক, অর্থাৎ লাইনের কাজ যখন চলে। কিন্তু তাদের বক্তব্য সে কথা না শুনে বিদ্যুৎ দপ্তর কিন্তু লাইনগুলো ওপেনই রেখে দিয়েছিল। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। আজকের ঘটনার পর তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। তাদের বক্তব্য, এই যে দুজন মারা গেছে, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বা অফিসাররা না আসলে তারা এ দেহ তুলবেন না। তারা 34 নম্বর জাতীয় সড়কের পাশে বেশ কিছুক্ষণ দেহ রেখে বিক্ষোভ দেখায়। অবশেষে পুলিশও আসে, আমডাঙ্গা থানার পুলিশ। তাদের আশ্বস্ত করেন যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে নিয়ম মেনে। তারপর বিক্ষোভ বা অবরোধ ওঠে। যদিও এখনো বক্তব্য যে ঘন বসতিপূর্ণ এলাকায় 11,000 ভোল্টের লাইন, যতক্ষণ তারা এই লাইনটা কাভারেজ না দিচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন করে যাবে এবং দরকার পড়লে বিদ্যুৎ দপ্তরে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাবে। ধন্যবাদ ভক্তি। কথা বললাম আমাদের প্রতিনিধি ভক্তিদের সঙ্গে। আমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক এক। 34 নম্বর জাতীয় সড়কের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা তারা দেহ তুলতে পুলিশকে বাধা দেন। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসাও হয়। আমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা, দেহ তুলতে বাধা পুলিশকে।